আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশুলিয়া থেকে গাড়িতে উঠে। তারপর এখানে নেমে ফ্লাইওভার পার হয়ে রাস্তার ওপারে যাচ্ছি। রাস্তার কি একটা অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে আশেপাশে দেখতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত হাসপাতালে যাওয়ার কারণ একটাই, আমার হাতে যে সমস্যাটা হয়েছে ওটা ডাক্তার দেখানোর জন্য। এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ছি, সেটা বলার বাইরে। কখনো ভাবি নাই যে এরকম কিছু হবে। যাই হোক, চলে আসলাম মিরপুর 1 নম্বরে, ঢাকা মিরপুর। এখান থেকে আবার গাড়িতে উঠে অন্যদিকে যাওয়া লাগবে। ওখান থেকে নেমে গাড়িতে উঠে অন্যদিকে গাড়িতে উঠলাম, উঠে হসপিটালের সামনে চলে আসি। এটাই মূলত হসপিটাল, বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। পঙ্গু রোগী এর আগে যেটা দেখা গেছে ওইটা হচ্ছে পঙ্গু হাসপাতাল, যেটাকে বাংলাদেশ অর্থোপেডিক হসপিটাল বলে। ভিতরে প্রবেশ করলাম। এখন এখান থেকে একটা রেজিস্ট্রেশন করা লাগবে, করে তারপরে উপরে যাই সিরিয়াল নাম্বার দিছিলাম। এখন ওইখানে যাই দেখতে হবে যে কি অবস্থা, কত নম্বরের সিরিয়ালে আছে। এখান থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড করা লাগবে, করে তারপরে উপরে যাওয়া লাগবে। প্রচুর রুগী, অনেক রুগী আছে এখানে। বেশিরভাগ রোগের এরকম সমস্যা, হাতের গোড়া থেকে খুলে যায়। উপরে যে ডক্টর দেখাইছি ওখানে তো আর দেখানো যায় না। ওখান থেকে দেখানোর পরে বাইরে বেরোয় আসলাম। আমাদের ডক্টর দেখাই বেরোতে বেরোতে 5 নম্বর সিরিয়াল হয়ে গেছিল। 1 নম্বর দিছিলাম হসপিটাল ফোন দিয়ে হটলাইন নাম্বারে, কিন্তু এসে দেখি আমার মূলত একটা কারণ হলো একটা রেজিস্ট্রেশন কার্ড করা ছিল না। পরে এটা করে উপরে দেখাইতে দেখাইতে লেট হয়ে গেছে। এটা হচ্ছে হসপিটালের বাইরের দিকটা। এসে দেখানো শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। ডক্টর কিছু টেস্ট দিছে, তার পরবর্তীতে করে নেব।